নমস্কার, সকলকে আরও একবার স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেল কোটিপতি বাঙালিতে। আর আমি মোনালিসা, একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। আজকে আমি বলবো কিভাবে মিউচুয়াল ফান্ড শুরু করবেন বা কিভাবে আপনি এসআইপি শুরু করবেন। খুব ইজি 5টা স্টেপ আপনাদের আজকে আমি বলবো এবং সম্পূর্ণ বাংলায় বলবো। আপনি যদি রেগুলার একটা টাকা ইনভেস্ট করে একটা বড় কর্পাস, ভবিষ্যতের জন্য একটা বড় কর্পাস তৈরি করতে চান, তাহলে এসআইপি আপনার জন্য। এসআইপি মানে হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, এটা আপনার জন্য। আজ আমি আপনাদেরকে এই এসআইপি শুরু করার 5টা ইজি স্টেপ বলবো, যেগুলো ফলো করলেই আপনি কনফিডেন্টভাবে আপনার ইনভেস্টমেন্ট জার্নি স্টার্ট করতে পারবেন। প্রথম হচ্ছে লক্ষ্য তৈরি করুন। প্রথমেই ডিসাইড করুন আপনার ইনভেস্টমেন্টের লক্ষ্য কী। যেমন রিটায়ারমেন্টের সময় আপনার একটা ফান্ড লাগবে, একটা চাইল্ড এডুকেশন ফান্ড, তারপর ফ্ল্যাট কেনার একটা প্ল্যান আছে, তখন একটা ফান্ড লাগবে। লক্ষ্য যদি ক্লিয়ার থাকে তাহলে আপনি কত টাকা ইনভেস্ট করবেন এবং কত দিন ধরে করবেন এই প্ল্যানটা করতে অনেক বেশি ইজি হবে। দ্বিতীয়ত রাইট ফান্ড সিলেক্ট করুন। এসআইপি শুরু করার আগে আপনার রিস্ক টলারেন্স বুঝে ফান্ড সিলেক্ট করতে হবে অবশ্যই। যদি আপনি বিগিনার হন, মানে একদম প্রথম শুরু করছেন, তাহলে লার্জ ক্যাপ ফান্ড ভালো অপশান। আর যদি আপনি ঠিক আছেন মডারেট রিস্ক নিতে, তাহলে ফ্লেক্সি ক্যাপ অর মাল্টি ক্যাপ ফান্ড কনসিডার করতে পারেন। আর ফান্ডের পাস্ট পারফরমেন্স, এক্সপেন্স রেশিও, ফান্ড ম্যানেজারের ট্র্যাক রেকর্ড এইসব চেক করুন। তৃতীয়ত কেওয়াইসি কমপ্লিট করুন। এসআইপি শুরু করার আগে কেওয়াইসি কমপ্লিট করে অবশ্যই করতে হবে। আপনার প্যান, আধার এবং ব্যাংক ডিটেলস লাগবে। কেওয়াইসির মাধ্যমে আপনি অনলাইনে 5 মিনিটের মধ্যেই কমপ্লিট করে নিতে পারেন। কেওয়াইসি হয়ে গেলে আপনি কোনো এএমসি বা মিউচুয়াল ফান্ড প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। চতুর্থত কেওয়াইসির একটা ডেট ফিক্স করুন। একটা ফিক্সড ডেট থাকা খুব দরকার। আপনি কত টাকা ইনভেস্ট করতে পারবেন প্রতি মাসে, এটা ডিসাইড করুন। মিনিমাম 500 টাকা থেকে এসআইপি শুরু করা যায়। আপনার ইনকামের 10% বা 20% যদি আপনি ইনভেস্ট করেন প্রতি মাসে, তাহলে ভালো রেজাল্ট পাবেন। আর খুব ইম্পর্টেন্ট হলো এসআইপির ডেট ফিক্স করুন। ধরুন 5 তারিখ, 10 তারিখ বা 2 তারিখ, যবে আপনার স্যালারি আসবে সেই অ্যাকর্ডিংলি আপনি এসআইপির ডেটটা ফিক্স করুন। কারণ আপনার স্যালারি আসলে তবেই তো আপনি সেখানে এসআইপিতে প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পে করতে পারবেন, সেই জন্য। এবার আসি 5th বা লাস্ট স্টেপে, সেটা হচ্ছে অটো ডেবিট সেট আপ করুন। আপনার ব্যাংক থেকে অটো ডেবিট সেট আপ করুন, যাতে প্রতি মাসে একটা নির্দিষ্ট ফিক্সড ডেটে আপনার ব্যাংক থেকে সেই টাকাটা এসআইপিতে চলে যায় উইদাউট ফেল। এই অটো ডেবিট সিস্টেম আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতে সাহায্য করবে এবং আপনার ইনভেস্টমেন্ট রেগুলার থাকবে। লং টার্মে এই কনসিস্টেন্সি আপনার ওয়েলথ বিল্ডিংয়ের একটা খুব ভালো ব্যাকবোন হবে। তাহলে দেখুন, এসআইপি শুরু করা খুব ইজি। এই জাস্ট 5টা স্টেপস ফলো করুন আর আপনার ভবিষ্যতে কোটিপতির হওয়ার রাস্তা এখন থেকেই স্টার্ট করুন। তাহলে এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন কোটিপতি বাঙালিকে। এবং কমেন্ট করে জানান আপনি কোন ফান্ডে ইনভেস্ট করতে চান এবং কত টাকাতে ইনভেস্ট করতে চান।
আর কোনো যদি ডাউট থাকে তাহলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানান। আমি মোনালিসা সবসময় হাজির আপনাদের যে কোনো কমেন্টের, যে কোনো ডাউটের উত্তর দেওয়ার জন্য। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে আপনাদেরকে বুঝতে সাহায্য করতে। তাহলে আপনি আমাদের অবশ্যই জানান যে আপনি কোথায়, কোন ফান্ডে ইনভেস্ট করতে সুইটেবল হচ্ছেন। আপনার ফাইন্যান্সিয়াল জার্নিকে এম্পায়ার করার জন্য আমি মোনালিসা সবসময় হাজির। তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কমেন্ট করতে ভুলবেন না যেন। কোটিপতি বাঙালিকে আমি মোনালিসা সবসময় হাজির আপনাদের জন্য। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।